সানহিল ভিলা আজ থেকে তোমার। গিফটে সানহিল ভিলা, যার সস্তা ভিলাটাও 5 কোটি টাকার। মিস্টার দেওয়ান, এই গিফটটা খুবই দামি। ক্ষমা করবেন, আপনার থেকে এত দামি উপহার আমি নিতে পারবো না। কেন আরিয়ান, তুমি কি আমার কথা রাখবে না, নাকি বলতে চাইছো আমার নাতির প্রাণের থেকেও এই ভিলার মূল্য বেশি? না, আমি নিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে আরিয়ান, অ্যান্টিক জিনিসের প্রতি তোমার ইন্টারেস্ট দেখে আমার ভালো লাগলো। আশা করি আগামী দিনে আমরা একসাথে কাজ করব। হ্যাঁ, আরিয়ান, হাসপাতাল থেকে ফোন এসেছিল, তোমার মার জ্ঞান ফিরেছে, এখন উনি একদম ঠিক আছেন। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরিয়ান, সরি, আমি হসপিটালে যেতে পারবো না। আমার জরুরি একটা কাজ আছে, এক্ষুনি সেখানে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও, আমি একা চলে যাব। আরিয়ান, তোমার মায়ের অবস্থা এখন অনেকটাই ভালো। শুধু সময় মতো ওষুধ আর ঠিক মতো খেয়াল রেখো। এখনই ওনাকে ডিসচার্জ করা যাবে, তবে 1 মাস অবজারভেশনে রাখলে ভালো হয়। ঠিক আছে। আমাকে বাড়ি নিয়ে চলো, এখানে অনেক খরচ শুনেছি। এখানে নাকি দিনে 10,000 টাকা নেয়। মা, তুমি আরাম করো, খরচ নিয়ে ভেবো না। হ্যাঁ, মিস তানিয়া আপনার সব খরচের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই টাকা তো শোধ করতেই হবে। আমি বাড়ি যাব, তাছাড়া আমার এখানে মনও লাগছে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। চলো নতুন বাড়িতে যাই। নতুন বাড়ি? তুমি বাড়ি কিনেছো নাকি? এত টাকা কোথায় পেলে বলো? এত টাকা কোথা থেকে জোগাড় করলে? বাজে কাজ করছো নাকি? আমাকে মিথ্যে বলবে না, বুঝেছো? আরে না, তুমি চিন্তা করো না, আমি কোনো বেআইনি কাজ করছি না। আগে বাড়ি চলো, সব বলছি। কিন্তু পুরনো বাড়িতে তো সব দরকারি জিনিস আছে। সেসব নিয়ে ভেবো না তোমা, নতুন বাড়িতে সব নতুন জিনিস নিয়ে আসবো। একদম না, যতই টাকা থাকুক অযথা খরচ করা উচিত না। হ্যাঁ হ্যাঁ, মা তুমি একটু রেস্ট নাও, আমি একটু আসছি। আরিয়ান, কি ব্যাপার? তুমি হেরো জানতাম, এখন নাটকও ভালো করো দেখছি। তুমি এখানে? নাটক বন্ধ করো, আমার সব জানা আছে। সেই দিন তানিয়া শুধু নিজের প্রয়োজনে তোমার সাহায্য নিয়েছিল, ওর তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। বেচারা, ভেবেছিলে তানিয়া তোমাকে ভালোবাসে? ও তো শুধু তোমাকে নিজের লাভে ব্যবহার করছে, কাজ হয়ে গেলেই ছুড়ে ফেলবে। আর তুমি কি সুন্দর ওর ফাঁদে পা দিয়ে দিলে। যদি তানিয়া সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে এখন তুমি ওবরায় ম্যানশনে আরাম করে দিন কাটাতে। কিন্তু তুমি তো জিনিসপত্র নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ দেখছি। হসপিটাল থেকেও বের করে দিয়েছে, তাই না? আরিয়ান, তুমি সত্যিই বোকা। ছাড়ো, আসল কথা বলি। আমাদের সামনে বিয়ে, তোমাকে ইনভাইট করতে এসেছি। 3 দিন পর স্কাই প্যালেস গ্র্যান্ড হোটেলে ফ্রিতে খেতে চলে আসবে, আমাদের ভালো লাগবে। আমি আসবো না, চুল হয়ে যাক তোমাদের বিয়ে। আরিয়ান, তোমার এত বড় সাহস! আরিয়ান, সাহস থাকলে এসে দেখাও, কারণ আমি গ্যারেন্টি দিচ্ছি এই বিয়ে তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই যাব। আমিও কথা দিলাম, এই দিনটা তোমরাও মনে রাখবে। এখন আপনাদের সামনে রয়েছে মালয়েশিয়া থেকে আনা 3টে স্পেশাল অ্যান্টিক সেট স্টোন। প্লিজ সবাই টিমের কাউকে ওগুলো কাছ থেকে যাচাই করার জন্য পাঠান। এরপরই অকশন শুরু হবে। আমি কি দেখতে পারি? রাকেশ, এটা কি তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট? অ্যান্টিক পাথরের ব্যাপারে ও আদেও কিছু জানে? বাবা, ওর মেডিকেল স্কিল সত্যিই দারুণ, কিন্তু জেড কি ও জানে? আমার সেটা মনে হয় না। চিন্তা করো না, এই বিজনেসে যতজনকে দেখেছি আরিয়ান তাদের মধ্যে সেরা। ওর ক্ষমতা অসাধারণ। ও যদি তানিয়া ওবরয়ের ফিয়ন্সে না হতো, আমি তোমার সঙ্গেই বিয়ে দিতাম। বাবা, এসব বলো না। স্যার, প্রথম দুটো পাথর তেমন বিশেষ দামি নয়, কিন্তু শেষেরটার ভেতরে কিছু একটা বিশেষ জিনিস আছে, ওটার ওপর নজর রাখবেন। কিন্তু যদি ওটার দিকে ফোকাস রাখি, তাহলে সমীরের কাছে আমরা হেরে যাব। তাহলে এটা করুন।
ফার্স্ট জেড স্টোন, যেটা উইন্ডোতে দেখা যাচ্ছে। এটা এক ধরনের কাচের মতোই হলো জেড, আর এর দাম শুরু 1 কোটি টাকা। এবার বেট লাগান। 1,05,00,000, 1,08,00,000, 1,09,00,000, 1,10,00,000, 1,15,00,000। মনে হচ্ছে রাকেশ এটা নিয়েই ছাড়বে। ওর এ ব্যাপারে যা জ্ঞান আছে তাতে মনে হচ্ছে এটা সব থেকে দামি জেড। 1,16,00,000, সমীর, তুমি ইচ্ছা করে আমার বিরুদ্ধে বাজি লাগালে। 1,19,00,000, 1,20,00,000। রাকেশ, দেখি আজ কতদূর বাজি লাগাতে পারো। দেখা যাক কে জেতে। 1,25,00,000, 1,26,00,000। রাকেশ, মনে হচ্ছে আজ তোমাকে খালি হাতেই ফিরতে হবে। হার মেনে নাও, কারণ তোমাদের মাসিক আয় আর বাজেট সবকিছুর খবরই আমি রাখি। আমি তৈরি হয়েই এসেছি। 1,26,00,000 1, 1,26,00,000 2। কেউ হাত তুলছেন? কত টাকার বেট লাগাবেন? আমি তো স্ট্রেচ করছিলাম। 1,26,00,000 3। আর এই সেটটাও এখন মিস্টার সামিরের। রাকেশ, ধন্যবাদ। আমরা শুধু বিজনেসেই না, এই অকশনেও সব থেকে সেরা প্রতিদ্বন্দ্বী। আজকের মতো একদিন ঠিক ইলেকশনেও তোমাকে এমন ভাবে হারাবো। মিস্টার সমীর তো মিস্টার রাকেশকে ছাপিয়ে চলে গেলেন। তাহলে আমাদের জেতার তো কোনো সুযোগই নেই। বাবা, ফার্স্ট পিসটা তো আমরা হারালাম, যেভাবেই হোক সেকেন্ড পিসটা নিতেই হবে, না হলে খালি হাতে ফিরতে হবে। এখন পেশ করা হচ্ছে দ্বিতীয় অ্যান্টিক সেট, যেটা খুবই দামি, যার ভেতর দিয়ে সূর্যের আলো ভেদ করে যায়। এর দাম 2 কোটি টাকা। 2,01,00,000। নমস্কার, আপনাদের আপত্তি না থাকলে একটা ছোট অনুরোধ করছি। আমি এই জেটটা কিনতে চাই। যদি আপনারা কিছুক্ষণ বাজি না ধরেন তাহলে সবাইকে ভালো পুরস্কার দেব। কে সাহায্য করবে? তোমাকে আদেও কেউ চেনে? 2,20,00,000। এবার কি করবে? মিস্টার সমীর, খুব আফসোস করবে, তোমাকে উচিত শিক্ষা দেব। 2,20,00,000 1, 2,20,00,000 2, 2,20,00,000 3। অভিনন্দন, এই সেটটাও মিস্টার সামিরের। তোমাকে আমি কোনোদিনও জিততে দেব না। এবার থার্ড সেটের পালা। মনে রাখবেন, এটাই আপনাদের শেষ সুযোগ। এখনো এই সেটটা জেতার সুযোগ আছে। এর দাম মাত্র 30 লক্ষ। এবার বাজি ধরা শুরু করুন। আরিয়ান, হাত থেকে আগের জেটটা বেরিয়ে গেল, এখন কি করব? আর কোনো উপায় নেই, এই সস্তার জেটটাই নিয়ে নাও। 31 লক্ষ, 32 লক্ষ। 33 লক্ষ। হ্যাঁ, নিয়েই নাও ওই বাজে পাথরটা। নিজে চেক করেছি, এটার জন্য 1 টাকাও দেব না। শুধু ওপরে একটা সবুজ দাগ, বেকার টাকা নষ্ট করছে। মিস্টার সমীর ঠিকই বলেছেন, এখন এটা আমিও কিনতে চাই না। 33 লক্ষ 1, 33 লক্ষ 2, 33 লক্ষ 3। ঠিক আছে, এখন এই সেটটা মিস আপনার। ইয়েস, মিস্টার সমীর, আপনি এবার ফেসে গেলেন। তুমি একটা বাজে পাথরই তো কিনেছো। সমীর, তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি এই কোটি টাকার জেট 33 লক্ষে কিনতে পারতাম না। 1,25,00,000, 1,26,00,000। রাকেশ, মনে হচ্ছে আজ তোমাকে খালি হাতেই ফিরতে হবে। হার মেনে নাও,